আমরা আসছি আজকে খালেকদের গ্রামে কার্পাসডাঙ্গাতে রস সংগ্রহ করতে এবং দেখতে, পাশাপাশি এই যে খেজুরের কিছু রস নেবো, সাথে গুড় নেবো একটু, তারপরে এই যে পাটালি পাটালি চিনি নেবো, তাই তো। আজকে আসলাম, দেখা যাক খালেক কি গুড় তৈরি করতে পারে এবং দেখা যাক খালেকের হাতের গুড় খেয়ে কি আনন্দ পাই আমরা। খালেকের কিছু ভাই বলবো? সেই রকম ভাই, একবার খালি জিভে লেগে থাকবে জিভে একদম লেগে যাবে সমাজ। না? হ্যাঁ। কিন্তু যে পরিমাণে গুড় আছে তার থেকে লোক সংখ্যা বেশি নেওয়ার জন্য, তারপর অনেক দূর থেকে আসছি তো, দেখি যতটুকু হয় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে হয়েছে 7-8 ভার মতো। 8 ভর। এটা গুড় কয় কেজি হবে? 8 কেজি মতন হবে মনে হয়। 8 কেজি। হয়েছে চা খাইছে হয়েছে ভাই, ওরা শেষ করতে পারবে না। খেজুরের রস জ্বালানো আছে, জাল থেকে পড়ছে ভাই। গা পড়ছে না, মানে রসের যে ময়লাটা ওইটা বুঝতে পারবে। উঠে পড়বে, এটা পরিষ্কার করে সুন্দর গুড় তৈরি করা হবে। গুড় তৈরিতে আমাদের কাজে সাহায্য করছে আমাদের খালেক ভাই। খালেক ভাই, ভাই অনুভূতি হাইতে কি? দিলাম একটু। প্রত্যেকদিন কি জ্বালানো হয়? প্রতিদিন ভাই একদম। প্রতিদিন কয় কেজি করে গুড় তৈরি করা হয়? প্রতিদিন এখন 8-10 কেজি করে হয়। 8-10 কেজি। একদম। তোমাদের যে পরিমাণে রস প্রত্যেকদিন আসে, বছরে কত মন গুড় তৈরি করা হয়? ভাই প্রতিদিন যদি 10 কেজি করে আসে ঘর, এরপর আরো বেশি আসবে। বেশি আসবে না? হ্যাঁ, তাহলে হচ্ছে কয় মাসে যদি কয় কেজি হচ্ছে 300 কেজি হয় 3 মাস, এই তার মানে রসের এক সিজনটা, হাজার কেজি মতন ভাই গুড় প্রতি বছরে হবে। এই রসের সিজন কয় মাস থাকে? 3 মাস। 3 মাস থাকে। হ্যাঁ, পৌষ মাঘ আর ফাল্গুন। আমাদের খালেক ভাই রস সংগ্রহ করছে বাসার জন্য। ওটা হচ্ছে তাহলে ওই যে এটা সব লোড করবে 2 লিটার, এটা কি পানি। খালেক, ভাই তাহলে তো গুড় গুড় ভাব একটা চলে আসছে না? হ্যাঁ ভাই, গুড় গুড় ভাব এই যে আর ঘন হয়ে গেছে আরেকটু। আর কয় মিনিট জাল দেওয়া লাগবে? আর 10 মিনিট মতো। 10 মিনিট জাল দিলেই কমপ্লিট হয়ে যাবে না? হ্যাঁ আচ্ছা। তারপরে বীজ মারা লাগবে। তারপরে বীজ তো মানে ঘোটবো। ঘটবো না? হ্যাঁ, হ্যাঁ। নালাইতে ঘইটে সেই চোরকে ঘোরানো মানে এই যে এটাতে। ঘোটার পরে গুড় তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে একদম ফাটালে এক খামের গুড় তৈরি হয়ে যাবে ভাই। এখন তো মনে করেন ঝোল গুড়, এই যে পিটি খাওয়া গুড় হয়েছে মধুর মতো। তোমার নাম কি? জুলাই জোনায়েদ। তোমাদের গাছ কয়টা আছে এবার? 130টা। 130টা। আজকে কতগুলো গাছ কাটছো? 30টা মতো হবে। 30টা। 30টায় কয় ভাঁড় হয়েছে রস? 13টা। 13টা। বলে বলে 25টা। 2500 টাকা 2500 টাকা। ভাই, তোমার নাম কি? মোহাম্মদ জয়নাল আবেদীন। জয়নাল আবেদিন। তুমি লেখাপড়া করো? জি। কোন ক্লাসে পড়ো? এবারে ক্লাস 8 পড়ি। ক্লাস 8-এ? তো অনেক বড় হয়ে গেছে। আর এই সুন্দর গুড় নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সাথে আমাদের খালেক ভাই আছে, খালেক ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করলে হবে, অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল খাঁটি গুড় পাওয়া যাবে। গুড়ের ভিতরে যাতে ময়লা না যায় সেজন্য পরিষ্কার করা আছে। খাঁটি এবং ন্যাচারাল গুড় তৈরি হবে। ময়লা পরিষ্কার করে আবার ঢালা আছে, এবার আবার জাল দেওয়া হবে, দিয়ে পরিষ্কার গুড় তৈরি করা হবে। এবার ভাই এবার বাসনা বেরাবে। ফ্লেভার বেরোচ্ছে। আবির ভাই বলতে পারবে রোড থেকে, ফ্লেভার বুঝতে বেরোচ্ছে। তাহলে আমাদের মাঝে আবার একটা নতুন গুড়ির ক্রেতা চলে আসলো। ভাই, কি গুড় লাগবে? কয় কেজি লাগবে ভাই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় কেজি লাগবে গুড়? এই লাগবে। ভাবি কয় কেজি নিতে বলেছে? ভাবি তো এখন বাইল ব্যস্ত বাসায় কামছে, বুঝতে পারছেন না? গুড় খাওয়ার জন্য? হ্যাঁ। তো ভাবি কয় কেজি নিয়ে যেতে বলেছে? ভাবি কয় কেজি নেবে নেবে
কয় কেজি কত বিলে দিয়েছে ভাবি? 8-10 কেজি। 8-10 কেজি লাগবে, সব খাই ফেলতে পারেন ভাই? ছেলেপিলে বেশি তো। আপনি আস্তে করে এটা গুড়ের বীজ তোলা আছে। কতটুকু সময় করা লাগবে এইভাবে? সাদা যত্ন। শুধু ওইটুকুই? এইটুকু। ওইটুকুই? ওইটুকু বীজ তোলা হবে না? এইটুকু। একটুখানি বাদে দেখবেন গোড়ে চেহারা চেঞ্জ। এখন তো একটু উপরে ফ্যাপড়া ফ্যাপড়া আছে, কিছু থাকবে না। তাহলে খালেক তুমি কি কাজে সাহায্য করছো? ভাই আমি এই যে হালকা পাতলা সাহায্য করছি, হবে এই গেছে। কই গুড়ের বীজ কই? দাও দাও, এই যে। ওই দেখো এইটাতে ঘটবে। লে। এটা হলো গুড়ের বীজ। ওই সরো এটা আপনার দিয়ে সরো, এটাতে পাবে। দিতে হবে। কোকা থালা দুটো ওই আকার উপর দাও। রস সংগ্রহ করে জ্বালানোর পরে পরিষ্কার করে আবার নতুন গুড় দিয়ে, তো এই বীজ দিয়ে গুড়ের বীজ দেওয়া শেষ পর্যায়ে প্রায়। বলে দাও। ভাই এখন তো কি মাস না, যদি সেই ফাল্গুন মাসটা না, ওইদিকে যে হালকা ঠান্ডা পড়লে রস যখন একটু ফটে খায় তখন তো লাল এইরকম লাল আবার পাটালি তৈরি হচ্ছে। কয় মিনিট লাগবে এটাই হতে? জমবে, ঠান্ডা না হবে ওই গুড় আছে না, গুড়ের ভেতর যদি ভাই আপনি আঙুল দেন, আঙুলের চামড়া বেরিয়ে চলে যাবে সাথে সাথে। ওইটাই হ্যাঁ ওইটা, এটা একটু ঠান্ডা হয়ে গেছে তো। পাটালি। পিস পিস এটা অরিজিনাল পাটালি। হ্যাঁ, এটা কয়দিন যাবে নিয়ে গেলে? এই একদিনে ক্লিয়ার। যে গুড় খাতে পারে গুড় খা পোকা। উড়ে যায় না তো বাবা। পোকা মানে। যেই পাত্রে রস সংগ্রহ করা হয় সেই পাত্রটি জীবাণুমুক্ত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী দিন রস সংগ্রহ করার জন্য পূর্ব প্রস্তুতি চলছে এবং তিনি গাছে উঠবেন, গাছে উঠে ভাঁড় পাতবেন এবং পরবর্তী দিন রস সংগ্রহ করবেন। রস সংগ্রহ করতে হলে অনেক কষ্ট করতে হয়। দেখুন তিনি কিভাবে গাছে উঠছেন, গাছে উঠে এই শীতের ভিতরে পরবর্তী দিন আবার রস সংগ্রহ করার জন্য সেই গাছে উঠতে হয়।